আজকে আমার নেতা জেলার নেতা আবার ছোট ভাইও বললেন, একটা কথা বললেন যে জামাতকে নিয়ে বললো। আজকে আপনারা চিন্তা করছেন তাদের চাল চলন ভাবসাব মনে হয় ক্ষমতায় চলে আসছে, খেয়াল করছেন এটা আপনারা? তো আপনারা তো ওই প্ল্যান নিয়ে নামবেন। আরে ভাই, বিএনপি করলে ধানের শেষে ভোট করা লাগবে, না করলে আপনি বিএনপি করতে পারবেন না। যারা বলে ফজলুল গতবার ইলেকশন করেনি তাদেরকে বলি, বদলগাছীতে নির্বাচন পরিচালনা কমিটি হয়েছে ফজলুল অফিসে। নাটক করতে আসেন না, মারামারি করার সভাপতি আমি ছিলাম না, 14তেও আমি নির্বাচিত সভাপতি। মহাদেবপুরের লোকেরা যে আমাকে বাদ দিয়ে নির্বাচনী কমিটি করেছে, একটা দাওয়াত পর্যন্ত দেয়নি। 30 দিন আমি অফিসের ছুটি নিয়েছিলাম, আমি কাম করে খাওয়া লোকের ভাই, ঘরের কোনায় একা বসে কাটছি, নির্বাচনে কেউ ডাকেনি আমাকে। উত্তর দিতে পারবেন? আসেন। রাজনীতি ফজলে হুদার সবকিছু প্রকাশ্য। আর ওই কি কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল কাদম্বিনী মরে নাই। আর কি চান আপনারা যে আমি বিএনপি করি দেখানোর জন্য? কি কি লাগবে বলেন? জমি জমা বাড়ি ঘর সব বেচছি, তারপরে ফজলে হুদা ভোট করেনি। আজকে ষড়যন্ত্র হচ্ছে বিএনপি কে ভাঙা। যারা আজকে ধানের শীষের ভোট করে না তারা বিএনপি করে না। এখানে অনেকে বলতে পারে, ভাই একটু আসতে বলেন, সবাইকে লাগবে ওই। আমি ভাই জোড়াতালির রাজনীতি আমি করি, আমি প্রকাশ্য রাজনীতি করি, সবসময় করি, আজীবন করে আসছি। 17 বছর মাঠে ছিলাম, কার কত সাহস বুকের পাতা সেগুলো দেখা আছে ফজলে হুদার। আমি কোটায় আসা লোক না, বড় ভাই ধরেও রাজনীতি করা লোক না। আমি গ্রামের ওয়ার্ডের মানুষের বাড়ি বাড়ি যে মানুষকে নিয়ে রাজনীতি করে আমি সভাপতি হওয়া লোক। এখন যারা এখানে অনেকে নতুন আছে তারা ভাবতেছে শালার কথাও উল্টা পাল্টা। সত্য কথা একটু খারাপ লাগে তো। আপনারা আসছেন কৃতজ্ঞতায়। আমি বলতেছিলাম মানান্ন ভাইকে বলতেছিলাম যে ভাই কালকে রাতে সারাদিন অফিস করছি, অফিস করার পর রাত 8টার সময় গেছি, 9টার সময় গেছি হচ্ছে টেলিভিশনে টক শো করতে। টক শো করে আমি ট্রেন ধরবো,